গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তিমাস ব্লগে। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বসিরহাট হংকং পার্কে গিয়েছিলাম। তো আজকে যাব বসিরহাট ঘোষবাড়ি। তো তো আমরা আজকে যাব বসিরহাট ঘোষবাড়ি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বসিরহাট ঘোষবাড়িতে আমি এর আগে অনেকবার গিয়েছি, কারণ আমার ছেলেকে ওখানে ডাক্তার দেখাতে নিয়ে যেতাম। তারপরে এমনি ঘুরতে গিয়েছি 3-4 বার, পুজোর সময়, দুর্গা পুজোর সময় গিয়েছি। তো কন্যা বাড়ি আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু মানে ঘোষবাড়ি ট্যুর যে ভিডিওটা সেটা শেয়ার করিনি। তো এখন দেখছি ইউটিউবে সবাই ছাড়ছে এই ভিডিওটা, ঘোষবাড়ি ট্যুর ভিডিওটা আর কি। তো সেই জন্য ভাবলাম যে আমি একটু তাহলে শেয়ার করি তোমাদের সাথে। তোমরা আমার পরিবারে তোমরা যেসব বন্ধু আছে, তোমরা যারা না দেখেছো এই বসিরহাট ঘোষবাড়িটা, তাহলে এই ভিডিওতে তোমরা সবাই দেখতে পাবে। তো এখন আমি রেডি হব, তো সেই জন্য একটা শাড়িও বের করেছি। এই যে এই হলুদ শাড়িটা পরবো, আর সঙ্গে একটা লাল ব্লাউজ। তো আগে রেডি হই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, তোমরা বলতে পারো যে আমি হাফ রেডি হয়েছি। এবার বাবান ঘুমাচ্ছে, বাবানকে তুলে রেডি করবো, তারপর তোমাদের সাথে। এই যে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর ব্যাগের মধ্যে নিয়েছি একটা টিস্যু পেপার, একটা প্যান্ট, জামা আর এই জলের বোতল। আমি যেখানে যাই পাপার জন্য ওইগুলো নিয়ে যাই, কারণ বাইরে বেরোলে কখন আর কি মানে এগুলো লাগে আর কি বাচ্চাদের। আর এই যে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আর ওদিকে আমার শাশুড়ি মা, বর, আমার ননদ, ওরা সবাই গোছাচ্ছে যাবে বলে। আর আমি হচ্ছে এই দেখো আমার হাতে পুড়ে গিয়েছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে দেখো নাকদানার পাতা, আমি যেখানেই বেরোই সেখানেই এই নাকদানার পাতা আমি একটা নিই আর ছেলেকে একটা দিই। তো তোমাদের সাথে এটা শেয়ার করি যে বসিরহাট ঘোষবাড়িতে তোমরা কীভাবে যাবে। শিয়ালদা থেকে হাসনাবাদ যে ট্রেনগুলো যায় সেই ট্রেনে উঠে বসিরহাট স্টেশনে নামবে, নেবে। স্টেশন থেকে কোনো টোটোকে তোমরা বলবে যে ঘোষবাড়ি যাব, ওরাই তোমাদেরকে ঘোষবাড়িতে পৌঁছে দেবে। আর বসিরহাট স্টেশন থেকে ঘোষবাড়িতে যেতে গেলে 20 টাকা না 25 টাকা করে ভাড়া লাগে। তো এই যে আমরা যাচ্ছি ঘোষবাড়িতে, তো আমরা টোটো করে যাচ্ছিলাম। তো এই পাশে আমি, আমার বর আর ছেলে বসেছি, আর ওই সাইড থেকে আমার শাশুড়ি মা আর আমার ননদ বসেছিল। তো তোমরা তো আবার কমেন্টে বলবে তোমার আবার ননদকে। আমার ননদ হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে, কারণ আমাকে আগেও একজন কমেন্টে জানিয়েছিল যে তুমি ননদ বলছো, ননদকে? আমি তো শুনেছি তোমার বরের কোনো বোন নেই। তো হ্যাঁ, ওটা আমার মাসি শাশুড়ির মেয়ে। তো এই যে চলে এসেছি ঘোষবাড়িতে, আর এই যে সাদা রঙের যে দুতলা বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ঘোষবাড়িটা যাদের, তাদের নতুন বাড়ি। তো পুরনো বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে এই দিকটা দেখিয়ে নিই। এই যে এখানে ঘোষবাড়িতে ঢুকে ডান সাইড আছে গাড়ি পার্কিংয়ের জায়গা, তারপর টোটো, মানে যে গাড়িতে যায় আর কি সেই গাড়িটা পার্কিং করতে পারে। আর এই যে এখানে যে পুকুরের মধ্যে আছে একটা ফোয়ারা। এই ফোয়ারাটা কিন্তু মিউজিকের তালে তালে ফোয়ারাটা আর কি শো, মানে তোমরা দেখেছো না কলকাতায় হয় যে এই মিউজিকের তালে তালে জলের ঝর্ণা হয়। তো এখানে কিন্তু সেই লাইটিং শোটাও হয়। আর পুকুরের ওই পারে যে দেখছো আলো জ্বলছে, ওখানটা হচ্ছে শপিং মল, আর এই পাশটায় লেখা আছে সকলের বাড়ি ঘোষবাড়ি। তো তোমাদেরকে ওই দিকটাও দেখাবো। তো এই যে এখানে স্টল আছে, পরপর যাচ্ছি, অনেক রকমের স্টল আছে এখানে। এটা হচ্ছে এখানে সব মানে ফাস্ট ফুড তৈরি বিক্রি হয় এই স্টলে। আর এই যে লাল রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পুরাতন ঘোষবাড়ি, বোর্ডের গায়ে লেখা আছে, তোমরা তো দেখতে পেলে। এই যে লাল কালারের যে বাড়িটা ওই পাশেও আছে, তো এটা হচ্ছে পুরাতন ঘোষবাড়ি। আর এই পাশে আছে বাচ্চাদের খেলার জন্য কিছু নাগরদোলনা, তারপর এমনি দোলনা। আর ওই পাশে না কয়েকটা ছেলে পায়ের তলায় চাকা লাগানো জুতো পরে আর কি হাঁটছে। তো আমার ভাইয়েরও আছে এই জুতোটা, ওই পায়ের তলায় চাকা লাগানো, জুতোর তলায় চাকা লাগানো, জুতোর তলায় চাকা লাগানো জুতো। তো ওটা নিয়ে, আর এই যে এইদিকে বাবান বসেছে ঘোড়ায়, এটা কিন্তু অরিজিনাল ঘোড়া না, ডেমো, তোমরা তো বুঝতেই পারছো। আর এই যে বাবান যে খেলনাটার উপরে বসেছে না, এইটার উপরে কিন্তু আগেও অনেকবার বসেছে। আগে যখন এসেছে তখন এর উপরে অনেকবার বসেছে, তখনও আরও ছোটো ছিল। তো এই যে এটার কথা বলছিলাম, আমার ভাইয়েরও এরকম জুতো আছে, ও এরকমভাবে ঘরের মধ্যে মানে চারিদিকে আর কি ঘুরে বেড়ায়। আর দেখো এই ছেলেটা পড়ে গিয়েছিল, ও আগেও একবার পড়ে গিয়েছিল, তাও ও উঠে আবার করছে, মানে ছেলেটা খুব স্টাইল দিচ্ছিল, তো সেই জন্য পড়ে গিয়েছিল। আর পিছনে যে সাদা কালার জামা পরে এই সামনে চলে আসলো এই ছেলেটা যে কতবার পড়েছে আছাড় খেয়েছে তার ঠিক নেই। এই যে দেখো দিদি, তোমরা যারা আগে দেখো নি ঠিক করে দেখে নাও দিদিকে। আর এটা হচ্ছে ডান সাইড, বা সাইডটা,
এই পাশে অনেক রকমের আর কি দোকান, তারপর চিড়িয়াখানা, ছোট্ট একটা চিড়িয়াখানা মতন আছে, মানে পাখিরালয় টাইপের, সরি চিড়িয়াখানা না, পাখিরালয় মতন আছে। তো আমার তো গলা, আমার মানে কী বলতো, ঠান্ডা গরমে না আমার গলা ব্যথা হয়েছে, সেই জন্য আমি ঠিকভাবে ভয়েস দিতে পারছি না। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর ওই যে ওই পাশে আছে নাগরদোলনা, উপর থেকে ওরা সেই সাদা সাদা ঝিলঝিলের মতন কী সব ছড়াচ্ছিলো। পরে যখন ওখান থেকে আমরাও যাবো তখন আবার ছড়াচ্ছিলো, তো আমার ভিডিও করা আছে, তোমাদেরকে দেখাবো। আর এই যে বাচ্চাদের এই যে গ্যাস ভরা যে খেলনাটা, এই যে মানে বাস সাইডে দেখতে পাচ্ছ তোমরা, তো আমি আর ও বলছিলাম যে আমাদের বাবান কবে বড় হবে আর কবে এর উপরে উঠবে। তো এই যে দেখো, এইটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমি কটা ছবিও তুলে নিয়েছিলাম এরকম অবস্থায়, উপর থেকে ঝর্ণাগুলো আসছিলো আর আমি কটা ছবি তুলে নিয়েছিলাম, খুব ভালো লাগছিলো এগুলো। আর এই যে উঁচু মাটির পাহাড় মতন দেখতে পাচ্ছ, তো এখানে মাটি ফেলা হচ্ছে, এখানে ছোটোখাটো একটা পাহাড় তৈরি করা হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব পরে। আর এই ঘোষবাড়িতে ঢুকতে কিন্তু কোনো রকম টাকা লাগে না। অন্য জায়গায় যেরকম পার্কে ঢুকতে গেলে একটা টাকা দিতে হয়, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এখানে কিন্তু কোনো টাকা দিতে হয় না, এখানে পুরোটাই ফ্রি। আর এই যে একটু জঙ্গল, আম বাগান মতন আছে, আর তার এই পাশে আছে অ্যাকোরিয়াম। এখানে অনেক অনেক অ্যাকোরিয়াম আর অনেক রকমের মাছ আছে এখানে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। আর এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, পুরোটা দেখো প্লিজ প্লিজ প্লিজ। তো দেখো কত রকমের মাছ আছে এখানে, মানে বিভিন্ন রকমের মাছ আছে। আর বাবান দেখেও খুব খুশি হয়েছিল, খুব লাফলাফি করছিল। আর এই মাছটাকে দেখো, খুব সুন্দর লাগছে। এই মাছটার পাশে অন্য কোনো মাছ রাখলে না তাকে খেয়ে ফেলছে, তো সেই জন্য এই মাছটাকে আলাদা রাখা হয়েছে, মানে আমরা নিজেরা দেখিনি, ওখানে সবাই বলছিল সেইটাই আর কি। দেখো কত রকম সুন্দর সুন্দর মাছ। আর এখানটা লাইটটা বারবার অফ হচ্ছে অন হচ্ছে, তো ওই জন্য পাপা কেমন করে তাকাচ্ছিল। দেখো তোমরা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা যারা ঘোষবাড়িতে আগে যাওনি তারা যাও, গিয়ে দেখো, তোমাদের আশা করি সবার খুব 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 ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে কিন্তু জানিও। আর আমার চ্যানেলে জানো তো ভিউজ হচ্ছে না, একদম ওয়াচ টাইম বাড়ছে না। তো তোমরা প্লিজ যাও আমার চ্যানেলে গিয়ে আমার অন্যান্য ভিডিওগুলো দেখো, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর এখানে দেখো আছে ফটোশ্যুট করার অনেক জায়গা, অনেক রকম। এই যে দেখো, মানে তোমরা ওখানে গেলে বিভিন্ন রকমভাবে ফটোশ্যুট করতে পারবে। আর এই পাশটা আছে আমবাগান, মানে ওখানে সবার কি প্রেম করতে চায়, ওখানে এমনি কেউ যায় না, যারা প্রেমিক প্রেমিকা তারাই ওই জঙ্গলটার মধ্যে ঢোকে আর কি। তো যাই হোক, এই যে গাছের গুঁড়ি কেটে এখানে চেয়ার টেবিল বানানো হয়েছে। আর এই পাশটাতে আছে বোটিং করার জায়গা, আমি সেটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি, কারণ আমার বর যেখানে কাজ করে সেখান থেকে ফোন করেছিল, তো সেই জন্য কথা বলছিল ফোনে, ওই জন্য আমি তোমাদের সাথে ওই জায়গাটা ভালোভাবে শেয়ার করতে পারিনি। আর খুব গরম লাগছিলো। আর এই যে দেখো, আমি এই জায়গাটা এডিট করার সময় কাটবো, তা কাটাই হয়তো। আমরা যাই হোক খেয়েছিলাম কুলফি, আইসক্রিম খেয়েছিলাম, চিকেন প্যাটিস, রোল খেয়েছিলাম, মানে গাড়িতে বসেছি, এটা কিন্তু গোল গোল করে মানে কিছু বাচ্চাদের খেয়েছিলাম কি গরমের সাথে খাওয়ার দরকার, এটাতে খেয়েছিলাম। আর এই যে নামটাই চাইছিলাম, ওইটা খুব ভালো লেগেছে, ঘোষবাড়ি ইমিটেশন। তো ইমিটেশন আমার অনেক কিছু আছে, সেজন্য ওখানে আর যাইনি। আমার বরের একটা গরমে কাজ করার জন্য একটা গেঞ্জি কেনার দরকার ছিল, তো সেই জন্য এই শপিং মলে গিয়েছিলাম। আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বরের দোকান থেকে কিনে নিয়ে গিয়েছিল ওরা, তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, APL এর স্ট্যান্ড ফ্যান। তো এই যে আমরা এসেও গেছি, আর অনেক ঘুরে অবশেষে আমার বরের জন্য একটা গেঞ্জি পাওয়া গেল। তো দেখো, এই যে এই গেঞ্জিটাও কিনেছে আসলে দোকানে যাওয়ার জন্য, তো এটা হাতা কাটা, তো সেই জন্য ও বলছে ঠিক আছে বাড়িতেই পরবো, দোকানে আর এরকম গেঞ্জি পরে যাবো না, আরও অন্য যে গেঞ্জি আছে সেই সবই পরে যাবো। তো এই গেঞ্জিটার দাম নিয়েছিল 199 টাকা, ও সরি 275 টাকা দাম নিয়েছিল, ভুল হয়ে গেছে, ভুল করে বলে ফেলেছি। আর এই যে এখানে হচ্ছে নাটক দেখে আমরা বাড়ি চলে গিয়েছিলাম, রাস্তাতে রবিবার ছিল, শাশুড়ির জামাই সাথে দেখা হয়েছে, রবিবারে করেই নাটক। এই যে দেখো, এই যে দেখা হয়েছে, আমার বর চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে স্টপ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। আর টাটা বাই বাই, আর নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে।